অনেকেই কমেন্টে বলতেছেন যে কোরআনের সামনে বিয়ে হয় না। এখন আমি কোরআনের সামনে একটা হুজুর মানুষ হয়ে আমি মা বাবাকে আবার বিয়ে দিব কোরআনের সামনে। মা তুমি কি ওনাকে স্বামী হিসাবে গ্রহণ করছো? হ্যাঁ বাবা, আমি তো স্বামী হিসেবে তাকে গ্রহণ করছি। বাবা তুমি কি ওনাকে আমি কোরআনের উপর হাত থেকে বললাম আমি তোমার মাকে বউ হিসাবে গ্রহণ করে নিলাম। এজন্য গাইস আপনারা যারা কমেন্ট করতেছেন এজন্য কমেন্ট করবেন না। কোরআনকে যারা অবিশ্বাস করেন, হ্যাঁ আপনারা যারা কোরআনকে অবিশ্বাস করেন তাহলে তো পুরো দুনিয়া পুরো অবিশ্বাস হয়ে আমরা যাবে। আবারও হাত রাখতেছি। এই আশা হাত রাখো। আমরা দুইজন হাত থেকে বলতেছি, কোরআনের উপর হাত থেকে বলতেছি আজকে থেকে আশা আমার ওয়াইফ। তুমি বলো। আজকের থেকে শাহিন আমার হাজবেন্ড। এই জন্য আমি একদিন হুজুর সাক্ষী রেখে বললাম মাহিন, তাই যত কোরআনকে সাক্ষী রেখে আমরা দুজন আমি তোমার মাকে যে বিয়ে করলাম, তোমার আজকে যত তুমি কোরআনের সামনে বিয়ে দিলা, তাহলে এই বুদ্ধিটা তোমার কে দিছে? আমার কে দিছে মানে আমি মুরজিদ থেকে শুনছি আর আমার নিজের মাথায় এটা আসছে, আমি নিজে বুদ্ধি করছি এটা। গাইস কোরআনের সামনে বিয়ে দেওয়ার কারণ তো জানেন, কোরআন আপনারা যদি নাচ গান করে বিয়ে করেন ওই বিয়েটা হবে না, একবারে হবে না। একটা কথা মাথায় রাখেন যে মানুষ কি করে জানেন, মানুষ এই কোরআনকেও মানুষ অবমাননা করতেছে যে আমরা কোরআনের সামনে বিয়ে করে এটা নষ্টামি করতেছি। ভাই কোরআনকে মানুষ পৃথিবীতে কিছু মানুক বা না মানুক, এই কোরআনকে মানতেই হবে। এই কারণে এই কোরআনের সামনে যেই সত্য মিথ্যা বলুক না কেন, আল্লাহ তাআলা কিন্তু এর শাস্তি ভয়ানকই দিবে। তাই বলি যে কাউকে না জেনে শুনে একটা এমন মন্তব্য করেন না যার জন্য কষ্ট হোক। আমাকে শাহিনে প্রতিজ্ঞা করছে যে এই কোরআন সামনে রেখে আমাকে বিয়ে করছে, ঠিক আছে, যদি ও আমাকে দুঃখ দেয় কষ্ট দেয় তার জন্য দায়ভার থাকবে সে। আল্লাহ তাআলা তার বিচার করবেই করবে। হয়তো আমি এই দুনিয়াতে মনে করছি যে আমার কাছে সঠিক মনে হয়েছে, পৃথিবীর মধ্যে কোনো কিছু বিশ্বাস না হলে আমার এই কোরআনটাই বিশ্বাস হয়েছে, তার জন্যই আমি এটা গ্রান্টেড মনে করছি। তাই বলি যে আপনারা কেউ না জেনে এই যে আশাকে কথা বলতে দাও। হ্যাঁ বলো বলো। তাহলে আমি এই কোরআনটাকে গ্রান্টেড মনে করে আমি এই জন্য ওকে বিয়ে করছি। এখন ও আমার সাথে কি করবে না করবে এটা তো ওর ব্যাপার। আর হলো মানুষ তো ধোঁকাবাজ ভাই। এখন এই যে এখনই দেখা যেতেছে একটা, তখনই আর একটা, কেমনে বুঝবো ভাই? আমার তো অন্তত আমি কিছু, ও আমার ধোঁকাবাজি করুক বা না করুক বা ও আমার সাথে গাবিরাতি করুক, কিন্তু আমার এই কোরআনটা একদিন হাসরের ময়দানে আমাকে এক সময় সাক্ষী হয়ে দাঁড়াবে, তাই তো? আর আপনারা তো আছেনই সাক্ষী। যাই হোক, আপনারা বুঝে শুনে কথা বলবেন। আপনি অনেকে বলছেন সাক্ষী ছাড়া বিয়ে হয় না, আপনি তো সাক্ষী রাখলাম, আর কোরআন তো আছেই, আপনি তো সাক্ষী রাখছি। অবশ্যই লক্ষ লক্ষ মানুষ সাক্ষী থেকে আমি আশাকে কবুল করে নিলাম আমার ওয়াইফ। আরে আপনারা চারজন সাক্ষীর কি মনে করতেছেন? হাজার হাজার মানুষ আমাদের দেখতে, লক্ষ কোটি মানুষ দেখতে, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী মাই নাকি? হ্যাঁ অবশ্যই বিয়ে তো একবারে হবে। আপনারা তো বলতেছেন অনেকেই মানে যে বিয়ে হয় নাই, এটা তো আপনারা মানে না জেনে বলতেছেন। আপনাদেরকে আমি আবারও বলতেছি যে এই বিয়েটা হয়েছে। আর আপনারা কেউ নাচ গান করে বিয়ে করবেন না, আপনারা সবাই কোরআনের সামনে বিয়ে করবেন, না হলে মসজিদে বিয়ে করবেন, হুজুর নিয়ে বিয়ে করবেন। আপনারা যদি ওই নাচ গান করে বিয়ে করেন আপনারা তো বিয়ে হয়ই না। আমরা হুজুর নিয়ে বিয়েটা করছি, ভিডিওটা আপনারা স্কিপ করছি কি কারণে জানেন? কি কারণে? সেই হুজুর আসলে সামনে ক্যামেরার সামনে আসতে চাই নাই, তার জন্য আমরা ভিডিওটা করিনি। এই জন্য আমার মা নিয়ে আসলাম কি কারণে এটা হলো, এই ভিডিওটা জানি আপনারা জানি পজিটিভলি ভাবে নেন, আর বিশেষ করে সবকিছুই সবটা দেখায় না, দেখানো ঠিক না। যাই হোক, আপনারা অবশ্যই আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন আর এইভাবে ভালোবাসা দিবেন, আর অবশ্যই না জেনে কাউকে মন্তব্য করবেন না।